হ্যালো বন্ধুরা, অর্ষিতা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ব্লগে আপনাদের স্বাগত। আজকে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে ডিম পাস্তা। তার জন্য প্রথমে কড়াইয়ে জল নিয়ে তার মধ্যে সাদা তেল আমি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম। এটা ভালো করে যখনই জলটা ফুটে যাবে তখন আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো। পাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে তেলটা ব্যবহার করবেন, তাহলে পাস্তাটা কিন্তু নিচে লাগবে না। তাই পাস্তাগুলোকে আমি দিয়ে ভালো করে একবার নেড়ে নিচ্ছি। পাস্তা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ নামাবেন না। দেখুন, পাস্তাগুলো আমার মনে হচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে এগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে গায়ে গায়ে লেগে না থাকে। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ দেব। তারপরে কাঁচা লঙ্কা কুচি দেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এরপরে এটা যখন ব্রাউন কালার হবে, এটাকে ভালো করে ভেজে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। পাস্তাটা যেহেতু খুব আমি নর্মালভাবেই করছি, ঘরের সব উপকরণ দিয়ে করা যাবে, বাইরের কোনো কিছু কিনতেই হবে না আপনাদেরকে। এটা একবার করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ডিমটাকে আমি ফাটিয়ে দিলাম। ডিমটাকে একটু ভালো করে ভেজে নেবেন, নাহলে ডিমের আঁশটি গন্ধটা থেকে যায়, তখন আর কিন্তু খাওয়া যায় না। লবণ কম হয়েছিল বলে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি ছোটো বাচ্চা খাবে বলে আমি সেরকম কোনো মশলা এখানে ব্যবহার করিনি। এরপরে আমি পাস্তাগুলোকে ঢেলে দিলাম। এবং পাস্তাগুলোকে ভালো করে ভেজে যখন দেখবেন যে তেল ছেড়ে গেছে তখনই কিন্তু দেখবেন যে আপনার পাস্তা হয়ে গেছে। এখানে আমি এখানে একটু সস দিয়েছি আর একটু চিলি চিকেন দিয়েছি। আপনারা পারলে সয়া সসও দিতে পারেন, কিন্তু এখানে আমি সয়া সস দিইনি। এখানে আমি হালকা হলুদ দিয়েছি, যেহেতু ও রঙটা পছন্দ করে, তাই আমি এখানে হালকা হলুদ দিয়ে জিনিসটাকে করেছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।
এটাকে ভালো করে ভেজে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা যত উৎসাহিত করবেন আমাকে, আমি ততই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারবো। আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, সেই তো আপনারা আমাকে সাপোর্ট করে যান। যতটাই সাপোর্ট করবেন আমি ততটাই উৎসাহিত হব। দেখুন আমার পাস্তাটা প্রায় হওয়ার দিকে। এখানে কালার চলে এসছে। ভালো থাকবেন।